না। ফেরেশতারা যখন দেখবে যে না, এর চিন্তা চেতনা, পোশাক আশাক, ব্যবসা বাণিজ্য, কর্মজীবন পবিত্র আছে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, প্রবেশ করো। উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, এই ধরনের কাজই দুনিয়ায় তোমরা করেছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন, বলেন আমিন। কোরআনে কারিম থেকে 6666টি আয়াতের ভেতরে একটা আয়াত পড়েছি, সূরা নূর 30 নম্বর আয়াত। এটা পারিবারিক জীবন দিয়ে সাজানো। সেদিন আমার একটা গল্প মনে পড়ছিল। একটা লোক লিখেছে মেসেজে, আমার বউ সুন্দরী, এদিকে তাকান, এর সাথে রিলেটেড, এই জন্য শিক্ষার জন্য বলছি। আমার বউ অনেক সুন্দরী, প্রথম প্রথম তার আমার ভালোই লেগেছে। আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম, সময় দিতাম। কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না। এই সেরাই, এদিকে তাকান, আমার আর ভালো লাগছে না, তার কাছেও যেতে মনে বলে না। অফিস শেষ করে এসেছে, যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত, অথচ আমি ক্লান্ত না, আমি সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না। না, এরা হঠাৎ করে কি, হ্যাঁ কি হয়েছে কি? জায়গা মতো এটা ডিস্টার্ব করি, হ্যাঁ সমস্যা নাই, একটু সময় দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমার এই দিকে যে ভাই কি করা যায় দেখেন তো, সব কিছু আমার ভালো ছিল, হঠাৎ আমার পাল্টিয়ে এখন মন বলছে পরকীয়া প্রেম করি। আমার মন বলছে আমার এই বউটার কাছে আর সময় আমি না দেই, যেহেতু বাচ্চা হয়ে গেছি আমি ছেড়েও দিতে পারছি না। শুধু আশেপাশে চিন্তা আমার মনের ভেতরে, অনন্ত অর্থ অলঙ্ক নাচ দেখে দেখে আমি সময় কাটাই। আমি ওনার কয়েকটা পরামর্শ দিয়েছিলাম। প্রথমটা বললাম এক কাজ করে সূরা নূর 30 নম্বর আয়াতটা একটু ফলো করবেন। যদি কথা দিতে পারেন আপনার এই রোগ আমি ভালো করতে পারবো। আমি উদাহরণ হিসাবে শুধু ওনাকে বলছি না, গায়বান্দার এই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি, যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নেই, অন্য মেয়ে লোকের প্রতি পরকীয়া প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ গান নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকতে মনে চাচ্ছে, বাইরের মেয়েদের প্রতি যাদের আকর্ষণ বেশি, তাদেরকে বলছি সূরা নূরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে, নজরকে হেফাজত করে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে। এই দুইটা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে, আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবেন। 1 নম্বরে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দেবেন। অবশ্যই আল্লাহ সব খবর রাখেন যা তারা করে, এটা বাংলা অর্থ ছিল। ওনাকে আমি 2টা শর্ত দিয়ে দিয়েছিলাম যে আপনি 1টা মাস আমার সময় দেবেন,
বেগানা কোন মহিলা, যে 14 জন মহিলা আছে, এই মহিলা বাদ দিয়ে বাকি বাইরের কোন মহিলাকে আপনি লোলক দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না। তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলা, এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে, এরকম কোন কথা কারোর সাথে আপনি বলবেন না। 14 থেকে 15 দিন পরে রিপ্লাই দিচ্ছে। আমি যার সাথে সুখে পড়েছিলাম পরকীয়া প্রেমে, সে আমাকে কল দিয়েছিল কয়েকবার, কিন্তু আপনার এই দুইটা শর্ত, চোখ নিম্নগামী করা এবং লজ্জা স্থানের হেফাজত করা, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই কল আর রিসিভ করি নাই, সেটি দিয়েছি। ও কয়েকবার কল দিয়ে দিয়ে যখন রিপ্লাই পাইনি, সেও বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বরে বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভেতরে তৈরি হতো। হ্যাঁ, এটা মানুষের ভেতরে তৈরি হবে, এটা স্বাভাবিক। সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, সুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। দুনিয়ায় আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি, শোষিত করে দিয়েছি 7টা জিনিসকে। তার ভেতরে 1 নম্বরে নারী। আমাদের যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত হযরতে হাওয়াকে দেখার পরেই প্রথম দিন তিনি তাকিয়েছেন এবং ধরতে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, না আদম, তাকানো যাবে না, ধরাও যাবে না। এই যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, এটা কিন্তু সে প্রথম দিক থেকে। ও আমাকে এইভাবে লিখেছিল যে কয়েকদিন দেখি মাঝে মাঝে যারই পড়েছো নিজের বোর ছাড়া ওটা আরো সুন্দর মনে হয়। এটা শয়তান জাল হিসাবে ব্যবহার করে আপনাকে ধোঁকা দেয় এই চোখকে। আমি খালি ওই দুইটা কথা মনে করতাম যে আমার লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে আর চোখকে নিম্নগামী করা লাগবে। এই পদ্ধতি অনুসরণ করে দেখলাম না, ওদিকে আর মন যাচ্ছে না। বাড়িতে আসলাম, এই যে কিছুদিন, এই 14-15 দিনের ভেতরে মেয়েদের প্রতি আকর্ষণ আমার এই আমল করার কারণে সব যেন অদৃশ্য শক্তির কারণে নষ্ট হয়ে গেছে। বাড়িতে এসে স্ত্রীকে নাম ধরে ডাক দিলেন, ঈশা, নাম ছিল ঈশা। ডাক দেওয়ার পরে আমার কাছে এসেছে, তাকে আমি আদর যত্ন যতটুকু মায়া মহব্বত দেখানো দরকার দেখালাম। তাকে বললাম এই এই ঘটনা ঘটেছিল। শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, মহান আল্লাহর দুইটা ঔষধ মাত্র এই পুরুষ যারা আমরা আছি। এরপরে রাত আল্লাহ নারীদের কথা দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইলা আখিরি আয়াত। পুরুষ এবং নারীদের তাকানো এবং লজ্জা স্থানের সীমানা আমার আল্লাহ এই দুইটা আয়াতের ভেতরে যেভাবে কমপ্লিট করে দিয়েছেন, আজ আমাদের এই অবক্ষয় যুক্ত সমাজকে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আল্লাহর কসম এই দুইটা আয়াত 100% কার্যকর। আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেহেতু এখানে অন্য কোনো জাতির লোক নেই, আমরা মুসলিম। আমার এই চোখ যেটা নিষিদ্ধ ওই দিকে আমি তাকাবো না। কথা বলেন না কেন? এটা শুধু মেয়ে লোক না, মোবাইলে এমন এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে আনন্দ পায় কিন্তু অন্য দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? কথা বলেন না কেন? এই দৃশ্য এখনই ডিলিট করে দেবেন আল্লাহর ভয়ে। 2 নাম্বার, আপনার লজ্জা স্থান যেখানে ব্যবহার করা দরকার ওই জায়গা বাদ দিয়ে বাকি কোন জায়গায় ইচ্ছা জাগলেও জাগবেন না, সেখানে যেতে পারবেন না। আপনি সিদ্ধান্ত দৃঢ় যদি নেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাচ্ছে। আল্লাহ নিষিদ্ধ জিনিসকে যদি কেউ বয়কট করে, বৈধ জিনিসের প্রতি আল্লাহ তার আকর্ষণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আজ পরকীয়া প্রেমের দিকে ঝুঁকি এই কারণে, ওটা পাল্টা জিনিস বাইরে দেখতে দেখতে চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তখন আপনার আসল জায়গাগুলো আর ভালো লাগে না। আমি সহ যারা এখানে এসেছি, পারিবারিক জীবনটা যদি সত্যি জান্নাত বানাতে চান, আপনার এই চোখের দৃষ্টিটা ঠিক করবেন এবং লজ্জা স্থান যেটা এটা হেফাজত করে রাখবেন। আমি সহ যারাই আসলাম, আল্লাহ আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও, এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান।
এখনো পর্যন্ত মোবাইলে যাদের বান্ধবীর নাম্বার আছে, যাদের পরকীয়া প্রেমিকার নাম্বার আছে, এক্ষুনি ডিলিট করে বাড়ি যাবেন। এখন থেকে মরণ পর্যন্ত কল দিয়ে দিয়ে মরে গেলে আর কল ধরবেন না। আমার মনে হয় এই এলাকায় রোগ নেই। সত্যি করে এই প্যান্ডেলের নিচে কোরআনের মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেন তো, পরকীয়া প্রেমী আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। স্যার, এই এলাকার মনে হয় লিটনের ফ্ল্যাট নাম দিয়েছে মানুষ, মনে হয় এমনি না। আপনারা গাইবান্ধার সুন্দরগঞ্জ কিন্তু অনেকে চেনে না, কিন্তু লিটন সাহেবকে সারা দুনিয়া চেনে। যে কাজের জন্য চেনে সেটাই তো বলছিলাম, আর আপনারা বলছেন না। তার মানে কি মিথ্যা কথা নাকি? আশা করছি এইরকম গুনার কাছে কেউ থাকলে দুনিয়া আখিরাতে 6টা ক্ষতি হয়ে যাবে। আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, মরণের সময় বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে 2টা ঔষধ দিলেন, আমি সহ প্রত্যেকে আজকে থেকে চোখের হেফাজত করব। যেখানে দেখা যায় নেই, জীবনের যত কিছু মন চা অন্তত আর তাকাবো না। দেখবেন 8-10 দিন 15 দিন এভাবে ব্যয় করেন, উনি তো 40 দিনের টার্গেট দিয়েছিলেন। 15 দিনের ভেতরে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবে। আর লজ্জা স্থান এটা যেন যেখানে সেখানে ব্যবহার না হয়, যেখানে যাওয়া দরকার ওই জায়গায় দেবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার মনে হয় নামাজ আর 2-3 মিনিট আছে, আপনারা এখনই নামাজ পড়ে নেবেন। আমি জেলখানায় বসে বসে বই লিখতাম। ওই যে গাড়ি আছে, পুরুষদের জন্য ওখানে বই পাওয়া যায়, মেয়েদের জন্য আছে। শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। অনেকগুলো তথ্য দিয়েছি, কাজে লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই নিয়ে যাবেন। মেয়েদের জন্য আছে। কি সমস্যা কি? যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য দেননি, কমিটির বিভিন্ন জায়গায় লোক আছে, দিয়ে যাবেন। ব্যাগ দেওয়া আছে বা ওই যে ড্রাম দেওয়া আছে, অবশ্যই দিয়েছেন। মাহফিলের খরচ ওঠে না নাকি? অবশ্যই দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা চালিয়েছি, সহজভাবে আমাদেরকে বোঝার তৌফিক দাও। আজকের এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি যাই করো করো, দুনিয়াতে আমাদের সব কিছু মিটিয়ে দাও, আখিরাতে আমাদেরকে তুমি বিপদে ফেলো না। আজ থেকে মরণ পর্যন্ত আমাদের চক্ষুকে হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করার যে ঔষধ দিয়েছো এটা প্রয়োগ করার তৌফিক দাও। আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজ, আমরা এগুলো থেকে গণামুক্ত থাকতে চাই। জেনা সহজ হয়ে গেছে, মুখের জেনা, হাতের জেনা, চোখের জেনা, হৃদয়ের জেনা, লজ্জা স্থানের জেনা, এই জেনা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যত মেহমান আজকে এসেছি আল্লাহ, শুধু ওই 14 দল বাদ দিয়ে মাজলুম আমরা যারা আছি, জামাত বিএনপি সহ যত মাজলুম দল এ দেশে আছে, প্রত্যেকটি মাজলুমকে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও রব্বুল আলামিন। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা এই দুনিয়া থেকে বিদায় নিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা